দিদি সংকটে পড়লে দিল্লির দাদা তাকে উদ্ধার করেন, কটাক্ষ বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের। সিপিআইএমের কাসনাপাড়া এরিয়া কমিটির ডাকে দুদিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে লিচুবাগান আম্বেদকর বাজার কমিউনিটি হলে। শনিবার উক্ত সম্মেলনে হাজির হয়ে তৃণমূল বিজেপির মধ্যে সেটিং তত্ত্বের দাবি করে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের কটাক্ষ। দিদি সংকটে পড়লে দিল্লির দাদা তাকে উদ্ধার করেন। অনুব্রত মণ্ডল থেকে শুরু করে মদন মিত্র, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ একে একে জামিন পেয়ে গেলেন। কয়েকদিন বাদে দেখবেন পার্থ চট্টোপাধ্যায়ও জামিন পেয়ে যাবেন। গার্গীর দাবি, চোর ডাকাত মস্তান গুন্ডারা জেলে যায়, পরে তারা আবার ছাড়াও পেয়ে যায়। দেখুন, যখন যখন দিদি সংকটে পড়ে তখন তখন দিল্লির দাদা তাকে উদ্ধার করে, এটা আমরা জানি। তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের, তাহলে অনুব্রত কি করে এখনো বেলে আছে, কি করে মদন মিত্র বেলে আছে, কি করে মানিক ভট্টাচার্য বেল পেয়ে যায়, কি করে কুন্তল ঘোষ বেল পাওয়া যায়, কি করে কদিন পরে পার্থ চট্টোপাধ্যায় বেল পেয়ে যাবে? ও তো চোর ডাকাত খুনি মস্তান গুন্ডারা যায় জেলে, মাঝে মাঝে সিবিআই থেকে নিয়ে যায়, আবার তারপর ছেড়ে দেয়, এবং কোনো চার্জ গঠন হচ্ছে না। তো বোঝাই যাচ্ছে তো। প্রসঙ্গত, মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় ধৃত মালদহ শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। তৃণমূলের তরফেই দাবি উঠেছে ঘটনার পেছনে বড় মাথা আছে, যদিও সেই বড় মাথাকে পুলিশ এখনও পর্যন্ত পাকড়াও করেনি। এ প্রসঙ্গে বামনেত্রী গার্গীর দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে মালদহে খুনের ঘটনা ঘটেছে। আসলে টাকার ভাগবাটোয়ারা এবং এলাকা দখল নিয়ে তৃণমূলের নিজেদের মধ্যে লড়াই চলছে। যদিও খুনের ঘটনায় ছোট মাথা ধরা পড়েছে, কিন্তু ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূলের বড় মাথা। আসলে তৃণমূল খুন হলে তৃণমূলের লোকই ধরা পড়ে, এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। এবং আসলে টাকার ভাগ, যেভাবে অনৈতিক উপায়ে দুর্নীতি করে যেভাবে কাটমানি টাকার উৎস, কে কোন এলাকা দখল রাখবে, কার কত টাকা দখলে থাকবে, এই নিয়ে ওদের লড়াই। ঠিকই তো, ছোট মাথা ধরা পড়েছে, আরো বড় মাথা পেছনে আছে, আরো বড় মাথা নিশ্চিত করেই পেছনে আছে। আমি কি করে বলবো, আমি কি গোয়েন্দা না পুলিশ? কিন্তু এটা বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী, সমর্থক, দরদি, নেতা যদি খুন হয়, তাহলে তার পেছনে কোনো তৃণমূল কংগ্রেসেরই নেতা কর্মী থাকে। ফলে যে বাকি আছে, আরো বড় নেতা বাকি আছে তৃণমূল কংগ্রেসের। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের রায়দান আগামী 18ই জানুয়ারি। উক্ত ঘটনায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। এ প্রসঙ্গে বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, আরজিকর ঘটনায় যেভাবে প্রমাণ লোপাট করা হলো, যেভাবে বিচারের বাণীকে চাপার চেষ্টা করা হলো, তাতে বিচার পাওয়াটাই এখন মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তার বক্তব্য, এত বড় ঘটনা কখনোই একজনের পক্ষে করা সম্ভব নয়। এই ঘটনার পিছনেও বড় মাথা আছে। তার দাবি, স্বাস্থ্য দপ্তর দুর্নীতির ঘুঘুর বাসায় পরিণত হয়েছে। আরজিকর কাণ্ডে সেটা সামনে এসেছে। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আরজিকরের ঘটনা নিয়ে যেভাবে প্রমাণ লোপাট করা হলো এবং যেভাবে বিচারের বাণীকে চেপে দেওয়ার চেষ্টা হয়েছে, বিচার পাওয়াটাই এখন বড় ব্যাপার। এবং কখনোই এটা একজনের কাজ হতে পারে না, মানে পিছনে আরো কেউ আছে, এবং সেখানেও বড় মাথারা আছে। এই যে স্বাস্থ্য দপ্তরের পাহাড় প্রমাণ দুর্নীতি, স্বাস্থ্য দপ্তরটা একেবারে দুর্নীতির মানে ঘুঘুর বাসায় পরিণত হয়েছে, এটা সামনে এসছে এই ঘটনাকে কেন্দ্র